আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের সামনে সাইফুল ইসলাম ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ইসকন নামের দলটা আজকে আমাদের সামনে আমাদের ভাইকে হত্যা করেছে। ইসলামকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, দিনকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, ওই ইসকন নামের দালালরা বাংলাদেশের জমিনে তাদেরকে কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 4 নম্বর পারা 86 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কেউ সালাম দেয়, কি দেয়? সালাম, তখন তুমি তাকে উত্তম পদ্ধতিতে সালাম দাও। সুবহানাল্লাহ। অথবা সমান সমান ভাবে সালাম দাও। কিভাবে? কেউ আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা বলতেছেন তাকে উত্তম পদ্ধতিতে, অর্থাৎ কোন একটু শব্দ বৃদ্ধি করে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অথবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তো শব্দ বৃদ্ধি না করে সালাম দাও, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা এই সালাম শেখালেন। প্রত্যেকটা ধর্মে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ধর্মের অভিবাদন করার জন্য কিছু নিয়ম, কিছু নীতি আছে। ইসলাম ধর্মেও আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়েছেন, নীতি দিয়েছেন। যে নীতিটা হলো, যে নিয়মটা হলো সালাম। সুবহানাল্লাহ। সালাম অর্থ কি? বলে সালাম অর্থ শান্তি। এমন শান্তি, আমরা তো দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য, আখিরাতেও শান্তি দেওয়ার জন্য বললেন, একে অপরকে শান্তি চাও, শান্তি কামনা করো। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় যে ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয় ইসলাম ধর্ম হলো খাঁটি ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, মুসলমানদের দেশে যারা মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন, আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের সামনে সাইফুল ইসলাম ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের কত বড় সাহস! তারা আজকে এই ইসকন নামের দলটা আজকে মুসলমানদের সামনে, বাংলাদেশের মধ্যে 90-92 ভাগ মুসলমান, আমাদের সামনে আমাদের ভাইকে হত্যা করেছে। আর একবার যদি কোন মুসলমান ভাইয়ের গায়ে হাত তোলা হয় অথবা আঙ্গুল তোলা হয়, আঙ্গুলকে মুড়িয়ে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, দিনকে নিয়ে যদি আর একবার কটূক্তি করা হয়, ওই ইসকন নামের দালালরা বাংলাদেশের জমিনে তাদেরকে কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? যাও, চলে যাও, তোমাদের দাদা বাবুরা আছে ভারতে, ওখানে যেয়ে থাকো, আমাদের এখানে কোনো ঠাঁই নাই। মুসলমানদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, ইসলাম ধর্ম হলো আসল ধর্ম। এখান থেকে প্রমাণ হয় কোন ধর্মে এরকম আছে যে শান্তি কামনা করা নাই। অথচ এক মুসলমানকে আর এক মুসলমানের শান্তি কামনা করা। সুবহানাল্লাহ। এই সালাম কোথা থেকে আসছে? প্রত্যেকটা ধর্মে মানব রচিত অভিবাদন, আদাব, নমস্কার, এগুলো সব মানব রচিত। কথা বলে ঠিক কিনা?
আর আল্লাহ যে সালাম শিখাইছেন এটা সালাম আমাদের মানব রচিত না, আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। কেমনে? বুখারী শরীফের 6227 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো সূর আলা সূরাতিহি 60 জিরাআন, তখন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 হাত। সুবহানাল্লাহ বলেন। কত হাত? 60 হাত। فلما خلقه اذهب فسلم على اولئك النفر من الملائكه جلوس। নবী আমার বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন, ও আদম, আপনি ওই ফেরেশতাদের কাছে যাবেন যে ফেরেশতারা বসে আছে, উপবিষ্ট আছে, তাদেরকে যা আপনি সালাম দিবেন। সুবহানাল্লাহ। শুধু সালাম দিবেন না, ফাসতামি মা ইউহাইয়ুনা, সালামের জবাব ফেরেশতারা কি দেয় মন দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু সালাম দিবেন না, ফেরেশতারা সালামের জবাবটা কি দেয় এটা মন দিয়ে শুনবেন। এরপরে কারণ হলো কি? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা হাইয়াতুকা ওয়া হাইয়াতু যুররিয়াতিকা। আদম, এই সালামটা হলো তোমার জন্য এবং তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাম কার উপহার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জন্য কি উপহার? আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার দিলেন। فقال السلام عليكم, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা সালামের জবাব দিলেন ওয়া আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন আর ফেরেশতারা কি দিলেন? জবাব দিলেন। তাহলে আমাদের সালাম এটা কোনো মানব রচিত সালাম নয়। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সালাম। এই সালাম ছোট জিনিস কিন্তু গুরুত্ব অনেক, অনেক ফজিলত আছে। কিছু ফজিলত বলবো ইনশাআল্লাহ, মন দিয়ে শুনবেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এক নম্বর উপকার হলো সালাম দেওয়ার মাধ্যমে শত্রুর সাথে মহব্বত তৈরি করে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে শত্রুর সাথে কি হয়? মহব্বত তৈরি হয়। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর যতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। নবী আমার বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন একটা কাজ আছে যে কাজ করলে তোমরা ভালোবাসা পায়, এক ভাই আরেক ভাইকে ভালোবাসা তৈরি হবে, এমন বিষয়কে আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। নবী আমার বলেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে যখন তোমরা সালাম দিবা তখন মহব্বত তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি হবে? মহব্বত তৈরি হবে। এই জন্য নবী আমার বলেন, ইদা লাকি আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি, যখন এক ভাইয়ের সাথে তোমার দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা।
ফাইন হালাত বাইনাকুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, যদি এমন পরিস্থিতি হয় যে সে তুমি সালাম দিয়েছো, দেওয়ার পর সে দেয়ালের কিনারে চলে গেছে, অথবা গাছের কিনারে চলে গেছে, অথবা পাথরের কিনারে চলে গেছে, এরপরে যদি আবার সুম্মা লাকিয়াহু, আবার যদি তোমার তার সাথে দেখা হয়, ফালি ইউসাল্লিম আলাইহি আইদান, আবার তুমি তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর উপকার সালামের দ্বারা। দুই নম্বর উপকার হলো মনের অহংকার থাকে না। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبار, কেউ যদি আগে আগে সালাম দেয় তার মনের মধ্যে অহংকার থাকে না। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলে দিচ্ছি, 3 নম্বর উপকার হলো কেউ যদি সালাম দেয় সে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم ان اولى الناس من بداهم بالسلام, নবী আবার বলেন সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম মানুষ হলো যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো সালাম দেওয়ার মাধ্যমে কয় নেকি হয়। কত নাকি? 90 নাকি? সালাম দেওয়ার মাধ্যমে কত নাকি হয়? নবী আমার বলেন عن عمران بن حسين رضي الله تعالى عنه جاء رجل الى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলের দরবারে আসে, এসে فقال السلام عليكم, সালামের ব্যবধানটা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন নেকির ব্যবধান। সালাম দিলেন আসসালামু আলাইকুম, فرد عليه النبي صلى الله عليه وسلم السلام, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। ثم جلس, এরপর ওই ব্যক্তি এসে ময়দানে বসে গেল। فقال النبي صلى الله عليه وسلم عشر, নবী আমার বললেন যে ব্যক্তি আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়েছে আশার, ওই ব্যক্তি 10 নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। ثم جاء آخر, এরপর আরেকজন ব্যক্তি আসলেন। فقال السلام عليكم ورحمة الله, সালামের ব্যবধান খেয়াল রাখেন। প্রথম জন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, দ্বিতীয় জন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুম্মা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, এরপর ওই ব্যক্তি এসে ময়দানে বসে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকুন, নবী আমার বললেন কিছুক্ষণ আগে যে ব্যক্তি আমাকে সালাম দিয়েছে ওই ব্যক্তি 20 নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। সালামের ব্যবধানের কারণে, তাই না? 3 নম্বর সুম্মা জাআ আখর, এরপর আরেকজন ব্যক্তি আসে। ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3 নম্বর ব্যক্তি এসে আবার সালাম দিলেন, সালামটা পরিপূর্ণ সালাম। এরপরে ফারাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি এসে ময়দানে বসে গেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন যে ব্যক্তি আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়েছে সে 30 নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সালামের ব্যবধানের কারণে প্রথম জন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, এই জন্য 10 নেকি, দ্বিতীয় জন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই জন্য 20 নেকি, তিনজন যে তৃতীয় জন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে পাইছে কত? 30 নেকি। আরেকটা উপকার আমি বলে শেষ করব ইনশাআল্লাহ। আরেকটা উপকার হলো সালামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিভাবে? قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম আফশুস সালাম আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের সালাম বিনিময় করো, সালাম পৌঁছায় দাও, সালামের প্রচলন ঘটাও। ওয়াতে আমি তাম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়ামুন, মানুষরা যখন গভীর ঘুমে থাকে তখন গভীর ঘুমে যখন মানুষরা থাকে তখন তুমি একা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 3 কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ, সালাম দিব তো ইনশাআল্লাহ। সালামের জবাব নেওয়া ওয়াজিব, সালাম যে দেয় সালামের জবাব নেওয়া কি ওয়াজিব। অনেক গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে আলোচনা করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। যতটুকু বললাম পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আর তো বলা যাবে তাহলে কি বলবো?
আচ্ছা আরেকটু বসে, গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বলছে হুজুর আমাকে সময় দিচ্ছে, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কিছু শুনে না। আরেকটা বিষয় হলো সালাম দেওয়ার মাধ্যমে আমরা যে রাস্তায় চলাফেরা করি, রাস্তায় কি চলাফেরা করি, এই যে দোকানে বসে আছে, দোকানে বসে বসে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা এক সময় রাস্তায় বসেছিলাম, হঠাৎ দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তো এসে বলতেছেন, আবু তালহা কি ব্যাপার এরকম ভাবে, মা লাকুম ওয়ালি মাজালিসিস সুদা, আমার কি হয়েছে তোমরা এরকম রাস্তায় এরকম ভাবে বসে আছো? ইজতানিবু মাজালিসিস সুদা, এরকম মজমা ছেড়ে দাও। এই মজমা বসাও না, দোকানপাটে যে মজমা বসায় এরকম মজমা বসাও না, রাস্তাঘাটে যে মজমা বসাও এটা বসাও না। আদেশ কার? কথা বলেন, আদেশ কার? অথচ আমরা তো ঠিকই বসাই, দোকানে বসাই, রাস্তায় বসাই, যেখানে গীবত করা যায় ওখানেই বসাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে নিষেধ করেছেন। তখন সে বলল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না কাদনা লিগাইরি ইন্নামা লা, আমরা তো এখানে বসি নাই, আমরা কোনো গীবত করার জন্য তো বসি নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। কাদনা নাতাযাকার ওয়া নাতাহাদ্দাসু, ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে বসছি কিছু বিষয়ে পরামর্শ করার জন্য, মাশওয়ারা করার জন্য। নবী আমার বললেন, আলা ফাআতু হাক্কাহা, যদি তোমাকে রাস্তায় বসতেই হয়, যদি মজমা বানাইতেই হয়, তাহলে রাস্তার তিনটা হক আদায় করবে। কয় হক? আমরা হক আদায় করবো তো ইনশাআল্লাহ, হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আর এক riwayat আছে 5 হক। কয় হক? 5 হক। এক নম্বর হক হলো রাস্তায় যখন চলাফেরা করতে হবে তখন গদ্দুল বসর, এই চোখকে নিচু করে চলতে হবে, চোখকে নিচু করে চলতে হবে। ওয়ারাদ্দুস সালাম, 2 নম্বর হলো কেউ যদি সালাম দেয় তো তার সালামের জবাব দিতে হবে, সালামের জবাব দিতে হবে। 3 নম্বর ওয়াকাফুল আযা, রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে, কাটা হোক, কোনো কষ্টদায়ক জিনিস হোক, ওটাকে হাত দিয়ে সরিয়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয়, সালাম দেওয়ার যে সালাম, কেউ যদি সালাম দেয় তো সালাম দেওয়ার যে উপকার, সালাম দিলে যে কেন দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم تجب للمسلم على اخيه, এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক আছে। বলেন কয় হক? 5 হক। 1 নম্বর হক হলো কি? বলে রদ্দুস সালাম, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার সালাম জবাব দিতেই হবে, এটা হলো ওয়াজিব। আজকে তো আমরা অনেক মানে সুঠাম দেহের অধিকারী, অনেক ক্ষমতাশীল লোক, কেউ যদি বাচ্চা সালাম দেয় আমরা তো সালামের জবাব নেই কি নেই না। অথবা কি করে, যদি সালাম দেয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই, কি করে কি করে করে। অথবা সালাম কিভাবে দেয়? আসসালামু আলাইকুম, যদি কেউ বড়রা সালাম দেয় আসসালামু আলাইকুম, পরিপূর্ণ সালাম দেয় না। অথবা কি করে? আসসালাম, এরকম করে কি করে না করে। এজন্য বাবারা, সালাম হলো একটা শান্তির জিনিস, একে অপরের শান্তি চাওয়ার জায়গা, শান্তি চাওয়ার স্থান হলো সালাম। তা আমরা সেটাকে যদি ভালো মতো ব্যবহার করি তাহলে আমাদের জন্য অনেক উপকার, না বলেন? উপকার। এই জন্য আমরা বলবো কি, আসসালামু আলাইকুম। আসসালামের জবাব কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নম্বর ওয়া তাসমিয়াতুল আতিশ, কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার জবাবে যদি আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর পরিবর্তে জবাব দেওয়া ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। কথা বুঝে আসছে? 3 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়া, কেউ যদি দাওয়াত দেয় তো তার দাওয়াত কবুল করা হলো ওয়াজিব। কোন শত্রু যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিদ, 4 নম্বর হলো
কোন রোগী অসুস্থ হয়েছে, আমার বাড়ির আশেপাশে এরকম অনেক আছে, তার সেবা যত্ন করা এটা হলো ওয়াজিব, অথচ আমরা করি না। করি না। 5 নম্বর ওয়াত্তিবাউল জানায়েজ। আমাদের বাড়ির পাশে এক ভাই মারা গেছেন, অথচ আমরা জানাজায় যাই না, অথচ কি বলছেন, তার জানাজায় শরীক হওয়া এটা হলো ওয়াজিব, কারণ তার হক। এই জন্য এই 5 বিষয় আর সালামের বিষয় যেটা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মানার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।